নমস্কার বন্ধুরা, রাহুল গোট ফার্ম সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের পশু পাখি সবাই খুব ভালো আছে। ভিডিওটা শুরু করার আগে একটু বলে নিই, চ্যানেলে এখনও যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, না করেই চলে যাচ্ছেন শুধু ভিডিও দেখে, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। আর প্রতিদিন তো আমি সেল পারপাসের ভিডিও নিয়েই আমার এই চ্যানেলে আসি। তো আজকের কোনো সেল পারপাসের ভিডিও না, আজকে জাস্ট একটু দেখানোর জন্য এসেছি। আমার তো একটা সময় অনেক বড় একটা ফার্ম ছিল, তো এই মুহূর্তে সেই ফার্মটা আমি আর রাখতে পারিনি কিছু সমস্যার কারণে। যাই হোক, আমার মতো সমস্যা যাতে আপনারা না পড়েন তার জন্যই আমার এই ইউটিউব চ্যানেল খোলা। আমাদের এই বড় ছাগল পোষার পেছনে একটা মার্কেটিংয়ের দরকার হয়, যেখানে আমরা ছাগল কিনতে এবং বেচতে পারি। আমি যে সমস্যার কারণে ছাগল সব বেচতে বাধ্য হয়েছি, আপনারা যাতে সেই সমস্যা না পড়েন তার জন্য আমার এই সেল পারপাসের একটা চ্যানেল খোলা। আপনারা সবাই একটু সাপোর্ট করুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে এটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আজকে শুধু ছাগল নয়, আজকে আমার আরও কিছু গৃহপালিত পশু দেখাবো, চলুন। তো দেখুন, এখানে আমার দুটো গরু আছে, একটা গাভিন আছে, একটা গাভিন নেই, ফার্স্ট টাইম গাভিন। তো আমার বাড়িতে আরও অনেক ছোট ছোট গৃহপালিত পশু পাখি নিয়ে আমার দিন কেটে যায় সারাদিন। আজকে আপনাদের সামনে ছোট্ট করে সেটুকুনি তুলে ধরলাম। দেখুন গরু দুটোকে, তেমন কিছুই খাওয়ানো হয় না, শুধু খড়, সামান্য কিছু ভুসি এবং এই ছাগলে নষ্ট করে যেটুকুনি ঘাস সেটুকুনি পায়। কারণ এখন তো ঘাসের প্রচণ্ড অভাব, ঘাস পাওয়া যায় না। চারদিকেই জমিতে প্রচুর ধান চাষ হয় এই সময়টা, তো ঘাস একদমই পাওয়া যায় না। আর ঘাস পাওয়া যায় না বলেই ছাগল পোষার খুব সমস্যা, কারণ কস্টিং মেনটেন করে ছাগল পোষাটা ভীষণ দায় হয়ে গেছে, মানে এত খাবারের দাম। চলুন আরও কিছু পশু পাখির সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের। দেখুন, এখানে কয়েকটা তামিল বাচ্চা রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের আঞ্চলিক ভাষায় এগুলো সব তামিল বলে, আপনাদের ওখানে যদি কী বলে, কী ভাষায় বলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের ওইদিকে এই মুরগিটাকে কী মুরগি বলে। আরও মুরগি রয়েছে, একদম সদ্যজাত বাচ্চা উঠেছে, দেখুন আজকেই উঠেছে মুরগির বাচ্চা, ছোট ছোট মুরগির বাচ্চা, খুব সুন্দর বাচ্চা। এখানে 11টা বাচ্চা উঠেছে। কোনো দাদাভাই যদি এই মুরগির বাচ্চা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিচে নাম্বার দিয়ে দেবো। এই মুরগির বাচ্চাগুলো বিক্রি করে দেবো। এখানে 6টা করকনাথ আছে আর 5টা দেশি মুরগির বাচ্চা রয়েছে। দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।